ওসমান হাদি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলেন। এবং আপনি একটু আগে বলছিলেন, যখন 4টার দিকে আপনার সাথে কথা হয় তখন আপনি বলছিলেন যে ওসমান হাদি এর আগে বারবার করে বলছিলেন যে তাকে বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তিনি কিন্তু এমনটি অভিযোগ করেছিলেন। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা বলছিলেন যে এই ধরনের অভিযোগ পল্টন থানায় যেই জায়গাটিতে আসলে ঘটনাটি ঘটেছে সেটি পল্টন থানা, সেই পল্টন থানার ওসির সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন না ওনার থানায় এই ধরনের কোনো অভিযোগ নেই, অর্থাৎ উনি যে এলাকাতে থাকেন সে এলাকাতে হয়তোবা থাকতে পারে, সেই বিষয়ে তারা খতিয়ে দেখবেন কোনো জিডি কিংবা অভিযোগ কিংবা মামলা। সাধারণত হত্যার হুমকির ক্ষেত্রে সাধারণত আমরা দেখে থাকি অভিযোগ এবং সাধারণ ডায়েরি নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারপরে তদন্ত করেন। কিন্তু সব থেকে উদ্বেগের বিষয় তিনি বারবারই বলছিলেন যে তার বিরুদ্ধে হুমকি আসছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিংবা তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেছেন কিনা সেই বিষয়টিও কিন্তু আসলে এখানে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে গতকালকে তফসিল ঘোষণা হওয়ার পরে আজকে একটি স্বতন্ত্র প্রার্থীর উপরে এমন গুলি নেককারজনক সন্ত্রাসী হামলা, সেটি কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ কিন্তু আসলেই ভীত সন্ত্রস্ত। তারা বলছিলেন যে নির্বাচনকে ঘিরে তারা যে বিষয়টি বারবারই করছিলেন, অনুধাবন করছিলেন